বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল ঈদের তৃতীয় দিন আমার ছেলে ও মেয়েকে নিয়ে ঘুরে আসলাম সাভার অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ থেকে। আসলে এখানে সাদাপুর শ্বশুরবাড়িতে বেড়াতে আসছি, তো সেখান থেকেই বিকালে হঠাৎ করে আমার ছেলে রাফিউল হক ঈশান বলল কি, আব্বু চলো এখান তো কাছাকাছি স্মৃতিসৌধ আছে, চলো আমরা ঘুরে আসি। তো তার কথার প্রেক্ষিতেই আমরা 4টার দিকে রওনা হয়েছিলাম। তো এখান থেকে গ্যান্ডা গিয়ে একটা বাসে চললাম আমরা। তো বাসে করে সরাসরি চলে গেলাম, যেহেতু ঈদের তৃতীয় দিন কাজে রাস্তায় কোনো জ্যাম ছিল না। তো আমরা অতি দ্রুতই পৌঁছে গেলাম সাভার স্মৃতিসৌধে। যাইতে যাইতে প্রায় 4:30টার ওপরে বেজে গিয়েছিল। তারপর ওখান থেকে অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল, যেহেতু রাস্তায় অনেক ভিড় ছিল। ভিড় বলতে মানে মানুষের ভিড় ছিল। যে ভিড় ঠেলে আমরা যখন পৌঁছলাম প্রায় 5টা বেজে গেছে। আর সাভার স্মৃতিসৌধের নিয়মই হচ্ছে 5টার পর থেকে সাভার স্মৃতিসৌধ বন্ধ হয়ে যায়। তো এমতো অবস্থায় আমাদের তো প্রায় শেষ পর্যায়ে আমরা চলে গিয়েছিলাম। তো যাই হোক, কিন্তু ঈদ থাকাতে ওই মানুষজন সরাতে অনেক সময় লেগে যায়। তো সে ফাঁকে আমরা ঢুকার পরে প্রচুর মানুষ ছিল সেখানে। আসলে ঈদের সময় যে এত মানুষ হয় আসলে না দেখলে বোঝা যাবে না, শুধু মানুষ আর মানুষ। তো আমরা সেখান থেকেই তারপরে গেলাম। তো ছেলেমেয়েরা, আমার ছেলে যেহেতু একটু মোটামুটি বুঝে, তো সে স্মৃতিসৌধের কথা পাঠ্যপুস্তকে পড়ে থাকলো, এবার সে প্রথম সচক্ষে দেখলো এবং দেখে সে কিছুটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। যাই হোক, তো আমরা অনেকক্ষণ ঘুরলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছেলে এবং মেয়ে দুজনেই খুব মজা করছিল। যতটা আমরা সময় পেরেছি ওদেরকে চেষ্টা করেছি ভালো একটা সময় উপহার দেওয়ার জন্য। এবং কায়নাত তো প্রথমে শুধু মানুষ আর মানুষ দেখছিল। আমাকে বলছিল, আব্বু এখানে কি শুধু মানুষেরই মেলা নাকি? ও ভাবছিল আমরা কোথাও মেলায় যাচ্ছি। তো সেখানে আসলে দোকানপাট তো ছিল না। যাই হোক, যা ছিল আমের আচার টাচার ওরা খাইলো। তারপর আসার সময় ওরা কিন্তু স্মৃতিসৌধকে বিদায় জানাচ্ছিল টাটা দিয়ে। তারপর আমরা আবার কায়নাত আবার বাসে চড়তে তার ভালো লাগছিল না, সে বারবারই বলছিল, আব্বা চলো রিক্সা নিই। তো আমি তাদের জন্য একটা রিক্সা ভাড়া করলাম। তো সাভার থেকে রিক্সায় আসতে বেশ খানিকটা সময় লেগেছিল, বাট রাস্তা ফাঁকা হওয়াতে খুবই আমরা চমৎকারভাবে চলে এসেছি। এবং তার রিক্সাতে আসাতে সে খুবই ভালো ফিল করছে এবং সে আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।